বর্তমানে অত্যাধিক গরম, আর এই গরমে কিছু কিছু ভুলের কারণে আমাদের জীবনও চলে যেতে পারে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সবার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে কিন্তু তাপপ্রবাহ চলছে বা প্রচুর পরিমাণে গরম পড়ছে। আর এই গরমে আমাদের বর্তমানে কিন্তু হিট স্ট্রোকটা বেড়ে যাচ্ছে। তো আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, দু একটা পয়েন্ট, অর্থাৎ কিছু কিছু ভুল আছে, এই ভুলের কারণে কিন্তু আপনার নিজের জীবন কিন্তু চলে যেতে পারে। দেখা যায় আপনি পরিশ্রম করছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, অথবা আপনি মাঠে শ্রম দিচ্ছেন, হঠাৎ করে প্রচুর পরিমাণে তাপের কারণে আপনার পানির পিপাসা লাগলো। দেখলেন যে অনেকে বিক্রি করছে ঠান্ডা পানীয় জাতীয়, আপনি করলেন যে এসে পরে একটু রেস্ট না নিয়ে হঠাৎ করে কিন্তু আপনি পানিগুলো কিনে খাচ্ছেন। তো এটা যে কত বড় ক্ষতি করলেন, মানে ওই ভুলের কারণে কিন্তু আপনার জীবনও চলে যেতে পারে। আপনি মাঠে কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, হঠাৎ আপনার প্রচণ্ড পানি পিপাসা লাগলো বা প্রচণ্ড গরমের কারণে আপনার পানি পিপাসা লাগলো, আপনি গিয়ে পারে কিন্তু পানিটা পান করছেন। এটা কিন্তু আপনাকে করা যাবে না। আপনি একটু রেস্ট নেবেন, একটু রেস্ট নিয়ে আপনি পানিটা খাবেন। আমি বলতে চাচ্ছি যে আপনি 2-5 মিনিট রেস্ট নিয়ে আস্তে 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 পানিটা পান করুন। কখনও তাড়াহুড়ো করে পানিটা পান করবেন না। সবচেয়ে বেশি ভালো হয় এই পানিগুলো না খাওয়া, একেবারে প্রচণ্ড মানে ঠান্ডা পানি আপনাকে হঠাৎ করে না খাওয়া সবচেয়ে বেশি ভালো। তারপর যদি কিছু মানুষ খান, তো সেক্ষেত্রে একটু রেস্ট নিয়ে খাবেন। এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে, এই যে হিট স্ট্রোকের কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাপের কারণে। আর সবচেয়ে বড় কথা, অনেকে রেস্ট, অর্থাৎ যারা মাঠে শ্রম দিচ্ছে, এই কিছুদিন আগে আমাদের এখানেই আপনার 2জন মানুষ একসঙ্গে মারা গেল। মাঠে ধান কাটতে কাটতে 2জন মানুষ একসঙ্গে মারা গেল। মাঠের ভিতরে তাদেরকে নিয়ে আসার যে সময়টা, সে সময়টা কিন্তু দেয় নেই। মানে মাঠের বিলের ভিতরে, তো বিলের ভিতর থেকে আনতে আনতে তারা কিন্তু মারা গেল। যে পরিমাণ, প্রচুর পরিমাণে তাপমাত্রা, আপনাকে অবশ্যই আপনি কাজ করবেন, পাশাপাশি যখন শরীরে একটু লাগবে তখন অবশ্যই মাঝে মাঝে একটু বিশ্রাম নেন এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি পান করবেন। বিশেষ করে স্যালাইনের পানি পান করুন, অথবা যদি আপনি স্যালাইনের পানি নাও পান করে থাকেন, আপনি একটু লবণ পানি পান করুন। লবণ পানি একসঙ্গে মিক্সার করে একটু পান করুন। করবেন আর একটা বিষয়, যদি এই যে ঘাম যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার প্রচণ্ড গরম, আপনার হঠাৎ করে আপনার শরীরটা ঘামছে না, ঘামটা বন্ধ হয়ে যাচ্ছে, শরীরে মেয়েটি অঞ্জলা লাগছে বা অন্যরকম মনে হচ্ছে, অস্বাভাবিক কিছু মনে হচ্ছে। এই সময়টা অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব একটা ছায়াযুক্ত স্থানে আপনাকে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনাকে বসতে হবে। এবং যদি আশপাশে পানি থাকে, এগুলো অবশ্যই আপনার ঘাড় বগল আস্তে আস্তে শরীরটা আস্তে আস্তে আপনি ঠান্ডা করবেন, ঠান্ডা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে আস্তে আস্তে একটু যখন ভালো লাগবে তখন আস্তে আস্তে একটু পানি পান করবেন। কিন্তু অবশ্যই এই লোভনীয় যে পানিগুলো আপনারা রাস্তাঘাটে যেগুলো বিক্রি করছে, বেচাকেনা করছে, এগুলো দেখেই আপনি যেন হঠাৎ করে কিন্তু পানিগুলো খাবেন না। একটু রেস্ট নেন, একটু রেস্ট নিয়ে আপনি পানিগুলো পান করুন এবং পর্যাপ্ত পানি পান করুন এবং কাজের সাথে সাথে একটু মাঝে মাঝে রেস্ট দিয়ে কাজ করবেন। আবার অনেকে আছেন, আপনি কাজ করতে করতে বাসা আসার পরপরই, কষ্ট করে বাসা আসার পরপরই কিন্তু আসলে ওই অবস্থায় কিন্তু গোসল করে। আপনাকে এই গোসল করার আগেও একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে কিন্তু গোসল করবেন। আর ফ্রিজের যেগুলো পানি, এগুলো তো অবশ্যই জানেন আপনারা, এখন সবাই বলছে এগুলো খাওয়ার সম্পূর্ণ নিষেধ করে দিচ্ছে, এগুলো অবশ্যই খাবেন না। যেমন আসলেই খাওয়া নিষেধ, তারপরে যদি আপনাকে প্রয়োজন হয়, আমি একটাই কথা বলবো, আপনাকে একটু রেস্ট নিয়ে আস্তে 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 খাবেন, তাহলে মোটামুটি ভালো থাকবে। তবে দ্রুত কোনো কিছুই করবেন না এই তাপমাত্রা বা এই গরমে। তো বন্ধুরা, আমার হয়তো বা ছোটো একটা বেশ কিছু কথা বলেছি, কিন্তু এই ছোট্ট কথা একটা মানুষের কিন্তু প্রাণ বাঁচাতে পারে। আল্লাহর রহমতে তারা যদি বিষয়গুলো জানতে পারে, তাহলে মোটামুটি অনেক কিন্তু উপকারও আসবে। তো এই জন্য বলবো, আপনার অনেক ভাই থাকতে পারে, অনেক বন্ধু থাকতে পারে, অনেক প্রতিবেশী থাকতে পারে, মানে আমরা তো মানুষ, তো তাদের জন্য হলেও এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিন, যাতে করে সবাই এই বিষয়টি জানতে পারে, বুঝতে পারে। আর অবশ্যই বেশি করে গাছ লাগাবেন, বেশি বেশি করে পানি পান করুন, এই গরমে বেশি বেশি পানি পান করুন। আর অবশ্যই পরিশ্রম, পুরুষ মানুষ যখন আমরা হয়েছি, আমাদের সকলকে কিন্তু এই তাপের ভিতরেও আমাদের ভাইরা কি কষ্ট করে রিক্সা, ভ্যান, মাঠে শ্রম দিচ্ছে, এগুলো আসলে চোখে দেখার মতো না এই গরমে তাপের ভিতরেও। তো অবশ্যই আমি বলবো, যার জায়গায় সে কাজ করবেন, তবে অবশ্যই মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে, একটু পানি পান করে, একটু স্যালাইন পান খেয়ে নর্মাল আবার একটু কাজ করুন, একটু রেস্ট নিন। একসঙ্গে তাড়াহুড়ো করে কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনি ধীরে সুস্থে কাজ করুন, তাহলে মানে আপনি যদি ভালো থাকেন, আপনার একটা পরিবার ভালো থাকবে। আপনি যখন থাকবে না, তখন এত কাজ করে তো কোনো ফয়দাও হবে না।
তো এই জন্য বলবো, সবাইকে অনুরোধ করব অবশ্যই ভিডিও সবাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।